2024-এর 5ই আগস্টে জঙ্গি উন্মাদনার দিনে যখন ধানমন্ডি 32-এর বাড়িটিতে জঙ্গি হামলা চালিয়ে লুটপাট করা হয়েছিল, অতঃপর গান পাউডার দিয়ে বাড়ির প্রতিটি কোণে কোণে গান পাউডার দিয়ে সমস্ত বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। তখন বাধা দেওয়া হয়নি। তারপর যখন সেই পোড়া বাড়িতে, যেখানে আর অবশিষ্ট কিছু ছিল না, শুধু দেয়ালগুলি ছাড়া, সেই দেয়ালগুলি বোলডোজার চালিয়ে সেই দেয়ালগুলিকে ভেঙে দেওয়া হয়েছিল, এটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল। তখন সেই ভাঙচুরকারীদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, পাশে থেকে সাপোর্ট দেওয়া হয়েছিল। দুই দফায় তারা ভাঙচুর করা হয়েছিল। ধানমন্ডির সেই ভাঙা বাড়িতে, সেই পোড়া বাড়িতে যারা শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল, তাদেরকে নির্মমভাবে হামলা করা হয়েছিল, অপমান অপদস্থ করা হয়েছিল, প্রহসন করা হয়েছিল। একজন লোক সেখানে শ্রদ্ধা জানাতে গিয়ে তাকে এত বেশি অপমান করা হয়েছিল, পরবর্তীতে তিনি স্ট্রোক করে তিনি মারা গিয়েছিলেন। তখন কেউ বাধা দিতে যায়নি, তখন কারো বিবেক জাগ্রত হয়নি। গতকালকে যখন আবার জঙ্গিরা সেই ধানমন্ডির যেখানে ধ্বংসস্তূপ আছে, শুধু ইট পড়ে আছে, কংক্রিটের স্তূপ পড়ে আছে এবং সামান্য একটি অবশিষ্টাংশ রয়েছে ভবনটির, সেটি ভাঙতে গিয়েছিল, তখন বাধা দেওয়ার কী প্রয়োজন ছিল? কেন তখন বাধা দেওয়া হয়েছে? এটি কোন নাটক? কেন এ ধরনের উৎকট নাটক করা হচ্ছে? তারা ভাঙতে গিয়েছিল, তারা ভেঙে ফেলুক। যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু তো দরকার নেই, রাখার দরকার নেই। আর এটুকু দেখে তার কোনো লাভ হবে না। তারা ভেঙে ফেলুক, তারা এখানে যা করার করুক। ভবিষ্যৎ কী করবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। ভবিষ্যৎ কাউকে ক্ষমা করে না, ইতিহাসও কাউকে ক্ষমা করে না।